নিজেদের মাঠ বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ এবার সিটিকে হারিয়ে নিশ্চিত করতে চায় সুপার 8। প্রথম লেগে সিটির মাঠে 2-3 গোলে অবিশ্বাস্য জয় নিয়ে ফেরা রিয়াল মাদ্রিদ আলোচনার তুঙ্গে এবং আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বর্তমানে। শুধু কি জয়ের জন্য খেলবে রিয়াল মাদ্রিদ? প্রতিশোধের ম্যাচ হবে না তো, কেননা সিটি সমর্থকেরা যে আতিথেয়তা দেখিয়েছে রিয়াল মাদ্রিদকে, যে অপমান করেছে ভিনিসিয়াস জুনিয়রকে, তারও যে প্রতিশোধ নিতে হবে এবার। সেই দিন যদিও ভিনিসিয়াস জুনিয়র দিয়েছিলেন উচিত জবাব, ম্যাচ সেরা হয়ে তার বিরুদ্ধে যেই ধরনের অশোভন আচরণ করেছে সিটি সমর্থকেরা, তার পাল্টা জবাবে তিনি দিয়েছেন একাধিক অ্যাসিস্ট করে এবং জয় নিশ্চিত করে দলকে জেতানোর মধ্য দিয়ে পুরো 80 মিনিট পর্যন্ত প্রায় ম্যাচের নিয়ন্ত্রণে রেখেছিল সিটি সমর্থকেরা। হাসি উল্লাসে মেতে উঠেছিল তারা, তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল রিয়াল মাদ্রিদের বিনি থেকে শুরু করে অন্য খেলোয়াড়দের, সমর্থকদের বাঁধভাঙা উল্লাসে রিয়াল মাদ্রিদ যখন হ্যায় হারানোর অবস্থা, ঠিক সেই সময় জ্বলে ওঠা বিনি, বেলিংহাম, রদ্রিগোরা দেখিয়ে দিয়েছে কিভাবে জয়ে ফিরতে হয়, কিভাবে কামব্যাকের কাব্য লিখতে হয়। আর সেই জয় নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন রিয়াল মাদ্রিদ। তাই তো এই ম্যাচে নিশ্চিত এগিয়ে রাখছেন সবাই রিয়াল মাদ্রিদকেই। পেপ গার্দিওলা তো বলেই দিয়েছেন 99% জয়ের সম্ভাবনা রয়েছে রিয়াল মাদ্রিদের। নিজেদের মাঠে ড্র নিয়েও সন্তুষ্ট থাকলে সমস্যা হবে না, তারপরও জয় নিয়েই সবাইকে সান্ত্বনা দিয়ে সিটিকে কাঁদাতে চায় রিয়াল মাদ্রিদ। দেখা যাক কি হয়, রাত 2টায় মুখোমুখি হবে দুই দল।